অনেকেই বলছেন এই ছবিটা আসলে কেজিএফ না, এই ছবিটা আসলে এনিমেল না, এই ছবিটা আসলে তুফান সিনেমাটা আসলে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই ছবিতে যেভাবে দেখানো হয়েছিল ঠিক একইভাবে যে তুফানে দেখানো হবে সেটা তুই কেমনে জানিস? সেটা তুই কেমনে জানিস? তুই কি সিনেমা দেখছস? আরে বেটা, তুই তো খালি ট্রেইলার দেখছস। চুল বড় তুই কর যে এই সিনেমার নকল। গানের মধ্যে গান আইছে সেটা তুই কস নকল। কুক 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 কইছে এইটা তুই কস নকল। ওই বেটা, তুই যদি সিনেমা না দেখা থাকস তাহলে তুই কেমনে বুঝলি এটা ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই সিনেমার সাথে মিলে গেছে? এই ছবিতে তো আরেকটা মজার জিনিস আছে, সেটাও তো তোমরা হয়তো জানো না। এই ছবিতে যে শাকিব খান ডবল পার্ট, এটা জানো? তুফান সিনেমা নকল, তুফান সিনেমার গান নকল, তুফান সিনেমার কাহিনী নকল, তুফান সিনেমার সব নকল, এমন একটা প্রোপাগান্ডা কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। আর এরই মাঝে মুক্তি পেল তুফান সিনেমার ট্রেলার। তুফান সিনেমাটা কেন নকল বলা হচ্ছে? কারণ তুফান সিনেমা একটা গ্যাংস্টারের সিনেমা। পৃথিবীতে যত গ্যাংস্টারের সিনেমা হয়েছে, সেটা হলিউড, বলিউড, তামিল, কান্নাড়, কোরিয়ান, যেখানেই দেখবেন হয়েছে, সেখানেই দেখবেন একটা অসহায় ছেলে, মা বাবাহীন ছেলের জন্ম হয়েছে। সেই ছেলেটা সামাজিকভাবে নানাভাবে ঠোকর খেতে 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 একটা পর্যায়ে এসে সে একটি ক্রাইম জগতের সাথে জড়িয়ে যায়। সেই ক্রাইম জগৎ থেকে আস্তে আস্তে সে সেখানকার ডন হয়ে যায়। প্রথমে ছোট ডন, তারপরে বড় ডন। এই যে একটা ফর্মুলা বললাম, এই ফর্মুলাটার নাম হচ্ছে 4-3-3। যারা ফুটবল খেলে থাকেন তারা জানেন 4-3-3 কোন ফর্মুলা। সেই 4-3-3 ফর্মুলার গল্পই হচ্ছে তুফান। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, কেজিএফ, ওয়ান আপন এ টাইম ইন মুম্বাই দুবারা, এরকম অসংখ্য ছবি, এনিমেল, হ্যাঁ, এরকম অসংখ্য ছবির নাম আমরা বলতে পারি। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে যত দেশ আছে যেখানে যেখানে সিনেমা হয়, সেখানের সব গ্যাংস্টারের গল্প প্রায় একরকম। শাকিব খানের তুফান সিনেমা এখন নকল বলা হচ্ছে কারণ শাকিব খানের তুফান সিনেমা শাকিব খানের চুল লম্বা রাখা হয়েছে। লম্বা রাখার কারণে শাকিব খানের সাথে কেজিএফ এর তুলনা করা হচ্ছে, শাকিব খানের সাথে এনিমেলের তুলনা করা হচ্ছে, তুফানের সাথে তুলনা করা হচ্ছে অন্যান্য সিনেমা। এইসব সিনেমার কথা বলা হলো, সেই সব সিনেমাতে হিরোদের চুল বড় আছে, এখানে শাকিব খানের চুল বড় আছে। এই যে চুল বড় থাকার কারণে তারা বলছে নকল। এই ছবির একটা পর্যায়ে যখন আপনারা দেখবেন মিমিকে জুতা পরিয়ে দিচ্ছিল, তখন মিমি একটি সংলাপ বলেছে। সেই সংলাপটা হচ্ছে একই সংলাপ আর কতজনকে দিয়েছেন। ঠিক একই সংলাপ আমরা যদি একটু ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই সিনেমাটার দিকে লক্ষ্য করি, সেখানেও কঙ্গনা রানাওয়াত তো প্রায় একই টাইপের একটি সংলাপ দিয়েছিল। এবং সেখানকার যে গেট আপ মেকআপ আছে, সেই গেট আপ এবং মেকআপের কারণে অনেকেই বলছেন এই ছবিটা আসলে কেজিএফ না, এই ছবিটা আসলে এনিমেল না, এই ছবিটা আসলে তুফান সিনেমাটা আসলে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। তো এটাই কি সত্যি কথা? না। ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই যে সিনেমা আছে, সেই সিনেমার প্রেক্ষাপট একটি গ্যাংস্টারের প্রেক্ষাপট। সেই একই গ্যাংস্টারের সিনেমা হচ্ছে আমাদের তুফান, যার কারণে অনেকেই ভেবে নিচ্ছেন যে ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই যে সিনেমাটা আছে, সেই সিনেমাটার সাথেই আসলে বাংলার একটি সিনেমার সাদৃশ্য করে সিনেমাটিকভাবে সেই সিনেমাটি তুফান হিসেবে আসছে ঈদে হলে। তো আসল ঘটনাটা আরও গভীর। আসল ঘটনাটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই ছবিতে যেভাবে দেখানো হয়েছিল ঠিক একইভাবে যে তুফানে দেখানো হবে সেটা তুই কেমনে জানিস? সেটা তুই কেমনে জানিস? তুই কি সিনেমা দেখছস? আরে বেটা, তুই তো খালি ট্রেইলার দেখছস। চুল বড় তুই কর যে এই সিনেমার নকল। গানের মধ্যে গান আইছে সেটা তুই কস নকল। কুক 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 কইছে এইটা তুই কস নকল। ওই বেটা, তুই যদি সিনেমা না দেখা থাকস তাহলে তুই কেমনে বুঝলি এটা ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই সিনেমার সাথে মিলে গেছে? তুই কেমনে বুঝলি ওই গানের সাথে ওই গান মিলে গেছে? ওই গান হচ্ছে
উড়াধুরা গানটা হচ্ছে ওই গানের একটা ব্রিজ লাইন নেওয়া হয়েছে, এটা পৃথিবীর সব গান থেকে এটা নেওয়া যেতে পারে এবং সেগুলির জন্য অনুমতি নিতে হয়। তুই তো এইটাও জানোস না, তুই জানোস না কিচ্ছু, তোরা খালি বৈশা রইছ শাকিব খানের পিছে লাগার জন্য, শাকিব খানের সিনেমাটা ধ্বংস করার জন্য, শাকিব খান যাতে আরো উঠা না দাঁড়ায় সেটার জন্য। এক পক্ষ আছে আমাদের চলচ্চিত্রে, তো আসলে দুইটা পক্ষ, একটা হচ্ছে শাকিব খান পক্ষ, আর একটা হচ্ছে সব এক পক্ষ, এর বাইরে কেন যত কাকা আছে, যত খালু আছে, যত নায়রা মাতা আছে, যা আছে সব কিছু আমাদের পেছনে লাগার জন্য। আপনারা শুধু একটা কথা চিন্তা করেন, যেই সিনেমাটা এখনো রিলিজ হইল না সেই সিনেমাটা নিয়েও কথা বলা শুরু হয়ে গেছে, এই সিনেমাটা একটা নকল সিনেমা। আরে ভাই, পৃথিবীতে গ্যাংস্টার সিনেমা মানে ছোট থেকে বড় হবে, ডন হবে, ডন হবে, ডন হবে। এই ছবিতে তো আরেকটা মজার জিনিস আছে, সেটাও তো তোমরা হয়তো জানো না। এই ছবিতে যে শাকিব খান ডবল পার্ট, এটা জানো? জানো না। তো জানো না কিছুই, খালি ভিডিও বানাও, ছবি নকল, ছবি নকল। আরে বেটা, আগে ছবি দেখ, কালকে হলে আয়, মধুমিতাতে আয় কালকে, অথবা সিনেপ্লেক্সে আয় কালকে, ছবি দেখ, ছবি দেখা বল যে ওই ছবির সাথে ওই ছবির নকল। যদি নকল হয় তখন কবি ভিডিও বানাবি, ভাই এই ছবির সাথে এই ছবিতে মিলে গেছে। আর বেটা, ছবির সাথে ছবি, গ্যাংস্টার ছবি কখনো নকল হয় না। গ্যাংস্টার ছবির ফরম্যাটই এইটা, 4-3-3। গ্যাংস্টার ছবি কখনোই নকল হয় না, গ্যাংস্টার ছবির ফরম্যাট এইটা। দেখবি বখাটে পোলাপান আস্তে আস্তে একটা পর্যায়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরপর অনেক কিছু হয়ে গেছে, এরকম অনেক লোক আছে না। এইটাই সেটা। এবং তোরা যেটা বুঝোস না, তোরা যে খালি ভাত খাস, তগরে যে সেফুদারে দিয়ে গালাগালি করানো দরকার, এটাই তোরা বুঝোস না। তগরে বুঝতে হইলে তগরে আসলে কি করতে হইব সেইটা আগামীকালকে চিন্তা করবো। আজকে আর তোর লগে বেশি চিন্তা করুম না, তবে এইভাবে ভিডিও বানাবি না। কারণ ভিডিও বানাইতে হইলে আগে চিন্তা করতে হবে, ছবিটা দেখতে হবে। আগে তুমি ছবি দেখো, ছবি দেখে যদি তোমার কাছে মনে হয় যে এটা উড়াধুরা নকল ছবি, তখন তুমি উড়াধুরা ভিডিও বানাও। কিন্তু তুমি জানো না কিছুই, তুমি বুঝো না কিছুই, তুমি একটা ভিডিও বানায় বয়ে দিলা। আবার কি হয়েছে, এখন তো আসলে নেগেটিভ একটা প্রচার পাবলিসিটির ব্যাপার আছে। এটা কি পাবলিসিটির কোনো স্ট্যান্ড বাজি কিনা আমি জানি না। কারণ ইন্ডিয়া থেকেও অনেকগুলি ভিডিও আছে, যে ভিডিওগুলিতে বলা হয়েছে যে এই বিভিন্ন টাইপের গ্যাংস্টারের নকল ছবি। অনেকেই বলতেছিল এনিমেল, পরে এনিমেল থেকে তারা সইরে আসছে, কেজিএফ থেকেও সইরে আসছে। এখন তারা বলতেছে যে ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই সিনেমাটার সাথে এই ছবির সাথে অনেক কিছু মিলে যায়। অনেক কিছু যে মিলে যায় তুই জানোস কেমনে? তুই তো ছবি দেখোস নাই। কালকে আয়, ছবি দেখ। ওইদিকে কিন্তু টিকিট নাই, 3-4 দিন টিকিট পাবি না ভাই। আগের থেকে ওই যে সিনেপ্লেক্সে অনলাইনে টিকিট কাইটা নাও, নাহলে কিন্তু এই 5-7 দিন টিকিটই পাবা না। বহুত কষ্ট করে সিনেপ্লেক্সে ফোন দিয়া, নানা বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই দিয়ে ফোন দিয়া তারপরে কিন্তু টিকিট 4-5টা কালেকশন করছি। বুঝো এবার ঠেলা, আমরাই টিকিট পাই না, তুমি হালা নসু করতে টিকিট পাবা। আগে সিনেমাটা দেখো, সিনেমা দেখার পরে যদি সিনেমা তোমার ভালো লাগে, সিনেমা যদি তোমার কাছে ইন্সপায়ারিং মনে হয়, সিনেমা যদি নকল মনে হয়, তারপরে তুমি ভিডিও বানাও যে ভাই এই ছবি, এই ছবি, এই ছবি। তুফান সিনেমাটা গ্যাংস্টার ছবি, সকল সাধারণ উদ্দেশ্যে বলছি। তুফান সিনেমাটা গ্যাংস্টার সিনেমা কখন নকল হয় না, যেটা আমি বারবার বলছি। গ্যাংস্টার সিনেমার ফরম্যাটই এইটা। সো আমরা সবাই মিলে কালকে হলে যাই, ছবিটা দেখি, ভালো মন্দ নিয়ে আলোচনা করি। ঠিক যেমন আমরা আলোচনা করেছিলাম আমাদের রাজকুমার সিনেমা নিয়ে। রাজকুমার একটি ভালো সিনেমা, কিন্তু রাজকুমারের ওই সিচুয়েশনটা অনেকেরই পছন্দ হয়নি, অনেকের ভালো লাগে না। কিন্তু আমরা নতুন এক শাকিব খানকে পাইছিলাম, আমরা নতুন এক হিমেল আশরাফকে পাইছিলাম। এবার আমরা নতুন এক রায়হান রাফিকে পেতে চাই। রায়হান রাফির হাত ধরে বাংলা সিনেমা আরও কতদূর এগিয়ে যায় সেটাই দেখার বিষয়।